আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছেন আশা করি, কিন্তু আমরা আসলে ভালো নেই। হঠাৎ করে আমার মেয়ের স্কুলে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। আসলে আমার মেয়ের স্কুলে যে প্রিন্সিপাল ম্যাম যে আছে, ওনার নামে অনেক অনেক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। আরও বিভিন্ন ক্ষেত্রে অনেক অভিযোগ আনা হয়েছে। স্কুলে যারা কমিটি আছে তাদের নিয়ে অভিযোগ আনা হয়েছে। এগুলো নিয়ে এখন আসলে বাচ্চারা খুবই পরিমাণ ক্ষিপ্ত হয়ে গেছে। এই কমিটির লোকদেরকেও দেখতে চায় না, আর এই প্রিন্সিপালকেও তারা চাচ্ছে না। তো এই নিয়ে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তো আজকে আমার মেয়ে স্কুলে ও প্রেজেন্ট ছিল না, ও আসে না, ও বাসায় ছিল, যেহেতু একটু ঠান্ডা ছিল আর সেজন্য। তো হঠাৎ করে স্কুল থেকে ফোন আসছে যে স্কুলে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এটা শুনে ও স্কুলে চলে আসে, আমাকে বললো আম্মু স্কুলে যাব। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাই। আমিও আসলাম যে কি পরিস্থিতি। এসে দেখি যে আসলে খুবই বাজে অবস্থা এখানে। মেয়েরা সবাই খুব ক্ষিপ্ত হয়ে গেছে। সকালে নাকি মেয়েদেরকে ক্লাসরুমে নাকি আটকে রাখা হয়েছিল, আটকে রেখে নাকি প্রিন্সিপাল নাকি খুব হুমকি ধুমকি দিছে যে টিসি দিয়ে বের করে দেব, পরীক্ষার রেজাল্ট ফেল করে দেব, এই সেই। তো এগুলো করার পর তো সব 9-10-এর মেয়েরা তো ক্ষিপ্ত হয়ে গেছে। আর ছোট যে 4-5-8-এর 7-6-এর ওরা তো অতটা বুঝে উঠতে পারে নাই। তো যখন 9 আর 10 যখন ক্ষিপ্ত হয়ে গেল, তখন ওরাও সবাইকে সাহস পাইলো, ওরা ক্ষিপ্ত হয়ে গেল। সব কিছু মিলিয়ে এখন খুব এটা খুব বড় আকারে ধারণ করছে। অনেক গার্জিয়ান চলে আসছেন। তো এখন এটা আসরের পর এখানে অনেক মিডিয়ার লোকজন চলে আসছে। তারপরে বড় যে সিনিয়র যে ছেলেমেয়েরা আছে যারা আন্দোলনে যুক্ত ছিল অন্য অন্য জায়গায়, তো ওরা অনেকে এখানে চলে আসছে স্কুলে। পুলিশ পুলিশ এখানে আসছে। তারপরে সেনাবাহিনী কয়েকবার টোল দিয়ে চলে গেছে, কিন্তু ভিতরে পুলিশ আছে। তো ও প্রিন্সিপাল ম্যাম সব কিছু অস্বীকার যাইতেছে, আর এখানে প্রমাণ সহ কাছে সব কিছু আসলে দেখানো হইতেছে। তো কি আর বলবো, আসলে এখানে আমি এই ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি জাস্ট যখন মেয়েরা উপরে উঠতেছিল তখন এমনিতেই আমি একটু ভিডিও করতেছিলাম। তো এক অসভ্য বেয়াদব মহিলা গার্জিয়ান আর তার মেয়ে, এই স্কুলে পড়ে সেই মেয়েটা, মা আর মেয়ে মিলে সবাই এক পক্ষে, 400-500 সব লোক এক পক্ষে, আর তারা দুজন এক পক্ষে। পুরা মেয়েটার মা বাদ্যানীদের মতো সবার সাথে ঝগড়া করতেছিল। তা আমি আসলে ওটা কোনো গুরুত্বই দিতেছিলাম না। আমি চুপচাপ বসেছিলাম, আমি আমার মেয়ের দিকে খেয়াল রাখতেছিলাম। তো পরে চিন্তা করলাম যে একটু ভিডিও করি। আমি তো ওই মহিলা আমার ভিডিও করা দেখে আমি কিন্তু ওনাকে ভিডিও করতেছিলাম না। ওনার মতো বেয়াদব মহিলাকে আমি কেন ভিডিও করতে যাব। তো উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাকে 2বার ধাক্কা মারে, আমার ফোন ধরে ছুঁড়ে ফেলে দেয়, খুবই রাফ ভাষা আমার সাথে ব্যবহার করে। সেই জন্য আমি পুরো ভিডিওটা করলাম। তো আমি ওই মহিলার পুরো ভিডিওটা, যেহেতু আমার ভিডিওটা অন করা ছিল, উনি যা যা আমার সাথে আচরণ করছে সব কিছু ভিডিও হয়ে আছে, অটোমেটিকলি ভিডিও হয়ে আছে। তো আমি এই ভিডিওতে ওই অংশটুকু আমি দিই নাই, আমি শেয়ার করিনি। ওনার হয়তো কোনো ইজ্জত না থাকতে পারে, ইজ্জত না থাকতে পারে, কিন্তু আমার আছে। সেই জন্য কিন্তু আসলে বেয়াদব তো বেয়াদবই হয়, তার কথা কি বলবো। তো এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ভাই, বাচ্চাদেরকে সবাইকে বারে বারে আমরা পানি এনে খাওয়াতেছিলাম, বিস্কিট। তো আসলে এই স্কুলের অন্যান্য গার্জিয়ানরা আসলে অতটা সুবিধা না যে বাচ্চাদের পাশে থাকবে বা কিছু, বা একটু হেল্প করবে, ওরকম কিছুই না। তো এই স্কুল আসলে অ্যাকচুয়ালি আমিও তেমন একটা পছন্দ করি না, আমার মেয়ে তো ক্লাস ঠিকভাবে করেই না। জাস্ট যেহেতু ভর্তি করাইছি, তখন কোনো ব্যবস্থা ছিল না, অন্য কোনো স্কুলে আমরা সিট পাইনি, সেই জন্য এখানে ভর্তি করেছিলাম। তো এখন এখানে প্রিন্সিপাল ম্যাম অনেক নাটকীয়তা করতেছে, উনি নাকি স্ট্রোক করছে, এই করছে সেই করছে, উনি সাইন করতে পারবে না। তো যাই হোক, অবশেষে সব কিছুর পরে উনি সাইন করবে, স্বীকার করছে যে আমি সাইন করব। তো এদিক থেকে অনেক রাতও হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বেজে গেছে। আর এখন এখানে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল ম্যাম, অ্যাম্বুলেন্সে ভাগার জন্য। তো সেটা বাচ্চারা সব সরিয়ে দিতেছিল। তো যাই হোক, ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের।